তামিম সাকিব একসাথে না খেলার তো কিছু নাই। মাঠের ভিতরে আমার তো কোনো ডিফারেন্ট মনে হয় না তাদেরকে। সাকিব তামিম রিলেশন কি হচ্ছে না হচ্ছে এটা বাইরের বিষয়। আমি, তামিম, মুশফিক, রিয়াদ ভাই, সাকিব এরা যদি একটা টিম আমরা ওখানে পার্টিসিপেট করতে পারি, আই হোপ যে খুব ভালো একটা টিম হবে। এই মুহূর্তে আমরা প্ল্যান করছি যে ইংল্যান্ডে যেটা আপনার হচ্ছে, যেটা আপনি দেখছেন লেজেন্ড যে প্লেয়ারদের খেলা হচ্ছে, এটার ব্যাপারে আমি তাদের সাথে ডিসকাস করেছিলাম। ও ইন্টারেস্টেড আছে। আমার মনে হয় যে বাংলাদেশ থেকে আমরা যারা রিটায়ার্ড করেছি, আমি, তামিম, মুশফিক, রিয়াদ ভাই, সাকিব এরা যদি একটা টিম আমরা ওখানে পার্টিসিপেট করতে পারি, আই হোপ যে খুব ভালো একটা টিম হবে এবং ওইখানে ভালো একটা টুর্নামেন্ট আমরা খেলতে পারবো। সো এইসব নিয়ে আর কি ডিসকাশন। তার মানে সাকিবও রাজি আছে যে আপনি যেই প্রস্তাবটা দিয়েছেন সাকিবকে, ওটা তো বড় টুর্নামেন্ট, অনেক বড় বড় টিমই খেলে, বড় এভরিপ্লেয়ার্স খেলছে আসলে, তো সাকিব তো রাজি হয়েছে। অবভিয়াসলি রাজি, যেহেতু সাকিব এখন রিটায়ার্ড করে নাই, এটা রিটায়ার্ড করা লাগবে ওই 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 টুর্নামেন্টটাতে। তো সাকিব পজিটিভলি নিয়েছে, হয়তো বা নেক্সট ইয়ারে বাংলাদেশ টিমকে আমরা চেষ্টা করব ওখানে ইনক্লুড করার জন্য। এটা নিয়ে আমাদের সব প্লেয়ারদেরকে আসলে যারা সিনিয়র যারা খেলেছে তাদেরকে এক হতে হবে এবং তাদের একটা, আমার মনে হয় যে তাদের সাথে আমাদের আগে বসা উচিত। এবং যারা অর্গানাইজার, যারা টিমটা কিনতে রাজি, তারা খুবই এক্সাইটেড যে বাংলাদেশে একটা টিম করবে। ইমরুল ভাই যেটা বলছিলেন আসলে, তাহলে কি ভাই সবার তো একটা দায়িত্ব নিতে হয়, আপনি হয়তো সেই দায়িত্বটা নিয়েছেন, কথাবার্তা বলেছেন প্লেয়ারদের সাথে, এমন কি হতে পারে কিনা সাকিব তামিম আবার একসাথে খেলছে, সেটা ওই WCL-ও হতে পারে? অবভিয়াসলি না হওয়ার কি আছে ভাই। দেখেন না, আমার কাছে একটা জিনিস হচ্ছে যে সাকিব তামিম রিলেশন কি হচ্ছে না হচ্ছে এটা বাইরের বিষয়, বাট অ্যাজ এ যখন প্লেয়ার হিসাবে যখন তারা খেলবে, অবভিয়াসলি আমার মনে হয় সবাই প্রফেশনাল ওয়েতেই নেবে এবং আমরা যদি ইনশাআল্লাহ যদি করতে পারি, অবশ্যই খেলবে। তামিম সাকিব একসাথে না খেলার তো কিছু নাই। মাঠের ভিতরে আমার তো কোনো ডিফারেন্ট মনে হয় না তাদের কিছু। তাদের কর্তৃপক্ষের সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে না, প্রাথমিক যোগাযোগ বা ওইরকম কোনো অফার আপনারা পেয়েছেন কিনা ওইখান থেকে? আমি যেটুকু শুনেছি, আমাদের কয়েকজন প্লেয়ারও কথাবার্তা বলছে এবং আমার যেটা লাইন আছে, আমি ওদিক দিয়ে আমরা চেষ্টা করতেছি, আমরা ওই টুর্নামেন্টের যারা কমিটির যারা অর্গানাইজার তাদের সাথে কথা বলা। আই হোপ যে কোনো দুইটার একটা চ্যানেল থেকে একটা আমরা যে কোনোভাবে একটা ক্লিক করবে বা আমরা সাকসেস হব। আমরা যখন ভাই খেলতে দেখি, 8টা দল খেলতেছে, সেখানে বাংলাদেশ খেলতেছে না, স্বাভাবিকভাবে আমরা যারা দর্শক আছি সবারই খারাপ লাগে আসলে। সেই খারাপ লাগাটা মনে হয় প্লেয়ারদের মধ্যেও আছে, যে যারা আছে, আমরা তো আসলে যারা খেলেছেন আপনাদের সময়, তামিম ইকবাল, আপনি, সাকিব আল হাসান, সহজ একটা সোনালী যুগ গেছে বাংলাদেশ ক্রিকেটের, তারা আবার খেলবেন, এই যে এই ভাবনাটা আসা, আসলে এটাও আসলে কত বড় চিন্তা এবং সম্ভব করাটা আসলে কত কঠিন ব্যাপার। কোনো কিছুই না, দেখেন এখন তো আমাদের ক্রিকেট শেষ হয়ে যায় নাই। আমরা যেহেতু সবাই এখন ডোমেস্টিক ক্রিকেট খেলছি, রানিং প্লেয়ার, তো আমার কাছে মনে হয় যে আমরা যদি ওই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে পারি এবং ইংল্যান্ডে হিউজ পরিমাণ বাংলাদেশি ফ্যান্সরা থাকেন, তা আমার মনে হয় যে এরা যারা টুর্নামেন্ট অর্গানাইজ করে তারাও জিনিসটা বুঝছে যে বাংলাদেশ টিম আনলে তাদের জন্য বেনিফিট হবে। আই হোপ যে এটা আমরা ভালো কিছু একটা আশা করছি। আরেকটা প্রশ্ন আসে, আসলে আপনি তো টেস্ট থেকে অবসর নিয়েছেন, এখন কি আসলে সাদা বলেও ওই চিন্তাটা চলে এসেছে কিনা, যেহেতু WCL এর কথা বলছিলেন, ওইখানে খেলতে অবসরই নিতে হয়? দেখুন, আমি তো অফিসিয়ালি আসলে রিটায়ার নিয়েছি টেস্ট ক্রিকেট থেকে। দ্যাট মিনস আমি সবসময় বাস্তবতা বিশ্বাস করি। আমার বাস্তবতার দিক থেকে আমি আর কখনো ওইভাবে চিন্তা করি না যে বাংলাদেশ ন্যাশনাল টিম এটা করাটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ভুল হবে। বাট এটা বাংলাদেশ বাদে যদি অন্য কোনো কান্ট্রি হতো, হয়তো বা ওই রকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে আপনি একটা আমার এই এজে এসে হয়তো বা কামব্যাক করা সম্ভব হতো। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি আসলে এগুলো নিয়ে চিন্তা করি না। এখন চিন্তা করি যে আমি অস্ট্রেলিয়াতে, আপনি জানেন আমি রিসেন্টলি আমার সেপ্টেম্বরের 6 তারিখ থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। আমি একটা টিমের সাথে সাইন করেছি অলরেডি। আমার 6 তারিখ থেকে খেলা স্টার্ট হবে ওদের প্রিমিয়ার ডিভিশন। সো ওইটা খেলবো। এরপরে BPL ইচ্ছা আছে, যদি ওইরকমভাবে ভালোভাবে কোনো টিমে আমি সুযোগ পাই আমি খেলার, তারপর ঢাকার প্রিমিয়ার লিগটা অবভিয়াসলি খেলবো। একটা একাডেমিও আছে আপনার এখন সিডনিতে, সো চাইবেন কিনা যে সাকিব হোক, তামিম হোক, তাদের নিয়ে যাওয়ার জন্য, একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ওইখানে একাডেমিক ক্রিকেটারদের? অফকোর্স, আমার তো ওদের জন্য অলওয়েজ ওয়েলকাম। কারণ এদের মতো যখন স্টাররা আমাদের অ্যাটলিস্ট আমার একাডেমিতে আসবে, আমি নিজেও গ্রেটফুল থাকবো এবং যারা প্র্যাকটিস করবে বাঙালি কমিউনিটি যারা ছেলেরা, ডেফিনেটলি তারা অনেক ইন্সপায়ার হবে আমি মনে করি। এবং আই হোপ যে তারা কেউ না কেউ যাবে।